মোহামেডান ক্লাব চত্বর এবং বাফুফে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টুর জানাজা। সেখান থেকে তার মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে। চিরচেনা মোহামেডান ক্লাব চত্বরে তাকে শেষবারের মতো সম্মান জানাতে হাজির হন মেজর হাফিজ, মোসাদ্দেক হোসেন ফালু, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, ক্রিকেট সংগঠক মাহবুব আরাম সহ জাকারিয়ার পিন্টুর সতীর্থ, বিভিন্ন ফেডারেশনের কর্তা এবং ক্রীড়ানুরাগীরা। মোহামেডান ক্লাব থেকে পিন্টুর মরদেহ নেওয়া হয় বাফুফে প্রাঙ্গণে। সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। দুপুর 1টায় জাতীয় প্রেস ক্লাবে হবে তৃতীয় জানাজা। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে জাকারিয়া পিন্টুকে। সোমবার 81 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। দর্শক, সংবাদে যেমনটি জানাচ্ছিলাম, মোহামেডান ক্লাব ও বাফুফে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর জানাজা। সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মুশফিক, জাকারিয়া পিন্টুর মরদেহ এখন বাফুফে প্রাঙ্গণে রাখা হয়েছে, সেখান থেকে প্রেস ক্লাবে কখন নেওয়া হবে আর এর পরবর্তীতে কি কি কার্যক্রম রয়েছে আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন যে প্রেস ক্লাবে নেওয়া হবে, তার আগে এখন বাফুফে ভবনের ঠিক আমার পেছনেই তার মরদেহ বহনকারী গাড়িটি রয়েছে এবং এখান থেকে প্রেস ক্লাবে নিয়ে যাওয়া হবে এই গাড়িটি এবং সেখানে দুপুর 1টায় একটি জানাজা অনুষ্ঠিত হবার কথা রয়েছে এবং সম্ভবত সেটা জহরের নামাজের পরেই অনুষ্ঠিত হবে এবং তারপর তাকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, জাতীয় দলের অধিনায়ক, মোহামেডান ক্লাবের অধিনায়ক হিসেবে জাকারিয়া পিন্টুর যে অবদান, যে কৃতিত্ব, সেটা কিন্তু অনস্বীকার্য এবং সেই বিষয় নিয়ে কথা বলেছি আমরা অনেকের সঙ্গেই। আজকের এই জানাজায়, ফুটবল ফেডারেশনের জানাজায় উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে বাফুফের সভাপতি এবং নতুন নির্বাহী কমিটির সদস্যরা, সহসভাপতিগণ সবাই ছিলেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের একজন সদস্য সুভাষ সাহা, যিনি জাকারিয়া পিন্টুর অধীনে সেই দলটিতে অংশগ্রহণ করেছিলেন বাংলাদেশের জন্য অর্থ সংগ্রহ করার জন্য, যে স্বাধীন বাংলা ফুটবল দল নামে যে ফুটবল দলটি ভারতের বিভিন্ন জায়গায় খেলে ফান্ড সংগ্রহ করেছিলেন, সেই দলের একজন সদস্য আমার সঙ্গে রয়েছেন। তার সঙ্গে কথা বলব, তার কাছে জানতে চাইব জাকারিয়ার বিষয়ে। জাকারিয়া ভাই মানুষ হিসেবে কেমন ছিলেন? জাকারিয়া ভাই ওনার 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 মানুষ হিসাবে ওনার সাথে কারোর তুলনা করা যায় না এবং শুধু মানুষ না, উনি একজন পারফেক্ট ফুটবলার হিসাবে তুলনা করা যায় না। ওনার তুলনাটা চলে আমাদের সেই পেলে, সেই আমাদের বিখ্যাত বিখ্যাত খেলোয়াড় যারা আছে তাদের সাথে তুলনা করলে পিন্টু ভাইরে একটু সম্মান করা হয়। তার এই অকাল প্রয়াণে বাংলাদেশের ফুটবল একজন অভিভাবক হারালো কিনা? না, অবশ্যই অবশ্যই, কারণ ওনাকে তো কোনো সরকারি কাজে লাগায় নাই। যে ওনার মতামতটা নিয়ে যে এখানে খেলাধুলার অঙ্গনে যে সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি এবং খেলার যে সিনসিয়ারিটি, হ্যাঁ, আমরা এগুলি পাই নাই পিন্টু ভাইয়ের কাছ থেকে, কারণ পিন্টু ভাইকে এই সম্মানটুক বা এই সুযোগটুক দেয় নাই। যেমনটি শুনছিলেন যে উনি বলছিলেন জাকারিয়া পিন্টুর সতীর্থ, তিনি বলছিলেন যে আসলে জাকারিয়া পিন্টুর কাছ থেকে যে ফুটবল সংক্রান্ত পরামর্শ, যে ফুটবল সংক্রান্ত সুবিধা পাওয়ার কথা ছিল, তার কাছ থেকে যে অভিভাবক হিসেবে যেগুলি পরামর্শ নেবার কথা ছিল সরকার বা ফুটবল ফেডারেশন, সেই জায়গাগুলিতে জাকারিয়া পিন্টুকে দূরেই রেখেছিলেন, সেই জিনিসগুলো পায়নি। হয়তো বাংলাদেশ আরও অনেক কিছু পেত জাকারিয়া পিন্টুর কাছ থেকে। মুশফিক, ধন্যবাদ আপনাকে।